এক দুঃখের পর আরেক দুঃখ এলে মানুষও ক্লান্ত হয়ে পড়ে। কথাটা এখানে যেন সত্যি হয়ে দাঁড়ায়, কারণ এই পরিবারের কষ্ট একবার নয়, প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে। একটি ভাঙাচোরা গ্রাম্য বাড়ি, পাশে ছোট দোকানঘর, সেখানেই বসে জাল বুনছেন সাখাওয়াত হোসেন নয়ন। শারীরিক প্রতিবন্ধী, তবুও থেমে নেই লড়াই। ওনার আব্বাও ছিল প্রতিবন্ধী, ওনার বর্তমানে এও প্রতিবন্ধী। ওর দুই ছেলে, এক ছেলে এক মেয়ে, তারাও প্রতিবন্ধী, তারাও অক্ষম, তারাও একই অবস্থা তাদের। এমনি লোক হিসেবে তারা ভালো, খুবই ভালো। কুমিল্লার ১৪গ্রাম উপজেলার বড়ইয়া গ্রাম, এখানেই একই পরিবারের ৩ প্রজন্ম প্রতিবন্ধিতার বাস্তবতায় বন্দী। প্রথমে বাবা জাহাঙ্গীর হোসেন, এরপর নয়ন, আর এখন তার ২ সন্তানও একই অবস্থায়। একটি জাল বুনতে সময় লাগে ১ মাসেরও বেশি। সেই সামান্য আয়েই চলে পুরো সংসার, যা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দুর্ভাগ্যবশত দুজনে প্রতিবন্ধী। আসলে যে ইনকামটা করার দরকার একটা সংসার চালাতে, ওই ইনকামটা আমার আসলে নাই। একটা সংসার চালাইতে কমপক্ষে ১০,০০০ টাকা প্রয়োজন আছে, কিন্তু আসলে আমার সব মিলে এই ইনকামটা আসলে নাই। উঠোনে হুইল চেয়ারে বসে আছে ছেলে আলামিন। পড়াশোনা শেষ করে পরিবারের দায়িত্ব নেওয়ার স্বপ্ন ছিল, কিন্তু বাস্তবতা তাকে আটকে দিয়েছে। পাশে ছোট বোন সুমাইয়া, সেও একই পরিস্থিতিতে। আমার নাম আলামিন, আমার বাবাও প্রতিবন্ধী, আমিও প্রতিবন্ধী, আমার বোনও প্রতিবন্ধী। সমাজের বিত্তমান যদি কোনো সহযোগিতা করতে আমরা চলতে পারতাম। ৩ জন প্রতিবন্ধী সদস্যকে নিয়ে প্রতিদিন সংগ্রাম করছেন মা। স্থানীয়দের মতে সামান্য সহায়তাই বদলে দিতে পারে এই পরিবারের জীবন। আর ছোট থেকে জন্মগতভাবে তো ওনারা খুবই অসুস্থভাবে চলতে আছে। তার 2টা ছেলে মেয়েও প্রতিবন্ধী, এখন চলতে আছে। এখন আপনারা যদি কিছু সহযোগিতা করেন বা অন্য দিক থেকে সহযোগিতা আসে, তার একটু হেল্প করলে একটু ভালো হয়। একটি পরিবার, 3টি প্রজন্ম, আর একই বঞ্চনার ছায়া। এ যেন শুধু একটি গল্প নয়, বাস্তবতার এমন এক প্রতিচ্ছবি যেখানে জীবনের লড়াই থামে না, শুধু রূপ বদলায়। নিউজ ডেস্ক, RTV।